আজ একটু সকাল সকাল উঠে পড়েছি। অন্য দিন একটু দেরিতে উঠি, আজকে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, তো সেই কারণে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠে দেখলাম অন্য দিনের তুলনায় আজকে গরমটা কম, বেশ ওয়েদারটা ভালোও লাগছিল। যাই হোক, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা একদম পৌঁছে গিয়েই জানাচ্ছি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো কিছু কিছু ড্রেস আছে যেগুলো রেগুলার বেসে অফিসে পরা যায় না বা স্পেশাল জায়গা থাকে, তো তার মধ্যে এটা একটা ড্রেস যেটা আমার পছন্দের যে ড্রেস, কিন্তু এটা যেহেতু ওকেশনালি পরতে হয় বা প্লেস অনুযায়ী পরতে হয়, তো এটা পরে ফেললাম। পরে দেখলাম না ঠিকঠাকই আছে। ভয় পাচ্ছিলাম যে ওয়েট তো বাড়ছে, হয়তো ড্রেসটা ঠিকঠাক হবে না, তো দেখলাম না ঠিকঠাকই আছে। যাই হোক, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তার আগে একটু ঠাকুর পুজো দিয়ে নিতে হয়, সারাদিনের ব্যাপার। তো ঠাকুর পুজো টুজো দিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি কেনার পর এই প্রথম আমরা একটু লং ট্যুরে যাচ্ছি। তার আগে আমরা ম্যাক্সিমাম গেছি আমাদের চন্দ্রনগরের বাড়িতে, ওখান থেকে আবার একটু ঘুরেছি এদিক ওদিক, কিন্তু তার থেকে বেশি ডিস্টেন্স আমরা এটাই প্রথম গেলাম। তো যেহেতু তারপর গাড়ি ড্রাইভিং শিখে গেছে, লাইসেন্সও পেয়ে গেছে, তো আর চন্দ্রনগরে আমাদের একটা ট্রায়ালও হয়ে গেছে, একটু লং জার্নি, তো সেই জন্য নিশ্চিন্তে বেরিয়ে পড়লাম। তো দেখো চলে এসেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা নদী। এই নদীটা অনেকেই হয়তো চেনো, যে গেছো, আমার আগে অনেকেই গেছে, আমি গিয়ে প্রথম এলাম। এটা হচ্ছে ইছামতি, দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ। তো খুবই ভালো লাগলো, এটা বাংলাদেশের সাতক্ষীরা। পৌঁছে তো খুবই মজা পেয়েছি। উল্টো দিকে মানে আমি এক দেশে, তার উল্টো দিকে আরেকটা দেশ দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মানে খুবই এক্সাইটেড লাগছিল। তো ওখানে আমরা বসে ঠিক করলাম যে আমরা টোটো করে আগে ঘুরে নিই, পরে যদি হয় তাহলে আমরা নৌকা করে দেখবো, নৌকা করেও যাওয়া যায় ওখানে। তো আমরা ফার্স্টে টোটো নিয়ে নিলাম, কারণ গাড়ি ভেতরে ঢুকবে না, আমরা জানি, এই খবরটা আমি নিয়ে নিয়েছিলাম। মোটামুটি ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আমি এই খবরগুলো পেয়েছিলাম, দেখে নিজের একটু সার্ভে করে নিয়েছিলাম। তো আমরা গাড়ি পার্কিংয়ে জায়গা আছে, খুব সুন্দর একটা গাড়ি পার্কিং করলাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। তো এখানে প্রথমে এটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, উনি চিফ আর্মি অফিসার ছিলেন। তো অনেক মানে ইন্ডিয়া পাকিস্তানের বেশ কিছু যুদ্ধে উনি লিড করেছিলেন, তো সেই কারণে ওনার বাড়িটা একটা দ্রষ্টব্য স্থান হয়ে গেছে এখন। তো বাড়িটা খুব বেশি মেনটেনেন্স হয় না, বাড়িটা মেনটেন হয়, খুব যে হয় তা না, কিছু পোর্শন মেনটেন হয়, পিছন দিকে অনেকটা জায়গা আছে। তো টাকিতে অনেক ছোটো ছোটো